আজকে একটা খুশির খবর, জানি না আপনাদের কাছে কতটা খুশি লাগবে বা ভালো লাগবে। আজকে আমি একজনের স্বপ্ন পূরণ বলতে পারবো না। আমি আমার নিজে কিছু অল্প কিছু টাকা দিয়া এক বড় আপাকে যে কথাগুলো সবসময় বলতাম যে ভালো ভিডিও করি বা আপাকে নিয়ে ভিডিও করি, এই আপার পাশে দাঁড়াইতে চাই। আপনারা একটু সবাই সহযোগিতা করবেন। আসলে আপুর সহযোগিতা করবেন, হয়তো কারো কাছ থেকে কোনো হেল্প পাইনি, কিন্তু এই আপার জন্য আজকে একটা ফ্লাক্স আনছি, চিনি, চাপাতি, ওয়ান টাইম কাপ, যেগুলো দরকার ওই আপুর জন্য আনছি। ঠিক আছে, আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু আনছি। ভাই, আমিও গরিব মানুষ, আমি দিন না দিন খাই। তারপরও যেহেতু আপা এসব বলছে, এখন আমি কি করব বা আমার কি করা উচিত, এখন তো আমার না খাইয়া থাকার সময় হয়ে গেছে। আর ভাই, সংসারে হাজবেন্ড যদি ভালো না থাকে, সেই সংসারটা একদিকেই তো বড় কষ্ট হয়ে যায়। সেটা আপনিও জানেন, আমিও জানি। ঠিক আছে, একজন হাজবেন্ড যদি বারে বারে বিয়ে করে, এই সংসারটা কিভাবে টিকে বলেন? টেকার মতো কোনো মানে লাইন গ্যাপ দেখি না। তারপরও বলি আলহামদুলিল্লাহ, আমি হয়তো আমার টাকা পয়সা নাই, আমার হাজবেন্ডের টাকা পয়সা নাই, সেই জায়গাতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা মানুষের টাকা পয়সা আছে, তার স্বামী যদি ঘাটে ঘাটে গিয়া যেখানে মন চায় সেখানে গিয়ে বিয়ে করে, তাইলে সেই সংসারটা কিভাবে থাকে? যে কথা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের যতটুকু টাকা ছিল সেই টাকা দিয়ে আপার জন্য একটা ফ্লাক্স আনছি। 3 লিটার, 3.5 লিটারের একটা ফ্লাক্স। তারপরে 100 ওয়ান টাইম কাপ, চিনি, চাপাতি, বিস্কুট, কেক। এখন হয়তো আপনারা বলতে পারেন এগুলো কি ভাই, আমার কাছে অনেক কিছু, কেননা আমি তো গরিব মানুষ। আমি দিন আইন না দিন খাই, আমার যদি একদিন কাজ না করি, পরের দিন আমার খাবার জুটবে না। সেইখান থেকে আপুর জন্য করতে পেরে আমার মনটা অনেক ভালো লাগছে যে না, আসলে আমার একটা স্বপ্ন পূরণ হলো। যে এই কথাটা বললেন, আমার ছোটবেলাতেই একটা ইচ্ছা ছিল যে আমি মানুষের পাশে দাঁড়াবো। আমি যেহেতু মধ্যবিত্ত, আমি চাই মধ্যবিত্ত নিম্নবিত্ত পাশে দাঁড়াইতে, হয়তো সেটা কারণবশত হয়ে ওঠে নাই। তাহলে আজকে একটা কথা বলি, আমি কখনো সেই কথাটা আপনাদের সাথে কখনো শেয়ার করি না। আরো 2 বছর আগে আমি নিয়ত করছি যে আমি এবার রোজার মধ্যে কাউকে, মানে 2, 4, 5 জনকে বা 10 জনকে ইফতারি দিব। আল্লাহর উপর হুকুম, যেভাবেই হোক, জানি না আল্লাহ কিভাবে টাকাটা কয় না নিয়ত গুলো বরকত, ঠিকই টাকাটা জোগাড় করছে। এক একজনের ইফতারি দিছি। ধরেন আমার জায়গাতে একটা ফ্যামিলি নিয়ে 3, 4 জন একটা ফ্যামিলিতে থাকলে তারা অনায়াসে 5, 6 দিন ইফতারি খাইতে পারবে। সেইটা দিছি, সেই জায়গাতে ওই 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 আশাটাও আমার আল্লাহ পূরণ করছে যে আমার যতটুকু সম্ভব হয়েছে, আমি যতটুকু পারছি ততটুকুই দিছি। মানে এইটা আমার কাছে অনেক আনন্দ লাগছে যে আসলে আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে। আজকেও সেই রকমই আজকে আমার একটা ইচ্ছা, আজকে একটা ইচ্ছা পূরণ হয়েছে। হয়তো আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে বা কিছু, কিন্তু আপনারা আমার অনেক কথা শুনাইতে পারেন, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসবে না। কেননা আজকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, আমি আমার মতো একজন অসহায়ের পাশে দাঁড়াইতে পারছি। ঠিক আছে, এই অসহায়ের পাশে দাঁড়ানোর কারণে হয়তো আমাকে কেউ ভুল বুঝবেন না যে আমি শো আপ করতেছি না। দেখেন, আমার মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে তাদের পাশে একজনের একজনের দাঁড়াইতেই হবে, ঠিক না? তাহলে তারা কিভাবে বাঁচবে? আমার মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত পাশে বড় বড় যারা আছে, যাদের টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারা যদি দাঁড়ায় তাহলে আরো স্বাবলম্বী গরিব মানুষ খেতে পারবো, পড়তে পারবো। দেখেন, তার একটা ছেলে আছে, 2টা মেয়ে আছে, সে এখন কি করবো? তার হাজবেন্ড যদি বারে বারে বিয়ে করে এখানে ওইখানে যায়, সংসারে টাকা পয়সা না দেয়, তারও তো চলতে হবে। এখন একসাথে যেহেতু থাকি, সেহেতু এই কাজটা আমি করছি। জানি না আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে। আমার কাছে আজকে একটা তৃপ্তি লাগছে যে আপুর জন্য আমি আমার যতটুকু পারছি ততটুকু দিয়েই পাশে দাঁড়াইছি। হ্যাঁ, ঠিক আছে। তাই আপুর ভিডিওটা কালকে, আজকে তো আর হয় না, যেহেতু মাল জিনিস আনছি, তার উপরে হ্যাঁ তার কাছে, তার হাতে ধরা, এখনো তার হাতে দেই দেই, সবকিছু আনছি। আপু বলতেছে আমি এখন কি করবো, কিছু করার নাই, একটা কিছু করো আমার জন্য। তারপর যেহেতু যেহেতু দেখলাম তার হাতে সমস্যা, তারপরে আহ তার ডায়াবেটিস, তার ব্রেস্ট টিউমার অপারেশন করা, মাথায় 2টা অপারেশন, আবার তার পায়ের এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটাও পুইরা গেছে, আবার কাটছে। সে এত দৌড়াদৌড়ি করে কাজ করতে পারবে না। সেক্ষেত্রে তারা বলছি, যেহেতু সে বলছে আমার একটা চায়ের টুকরি দিয়ে চা
চা যদি বানাই তাইলে আমি একখানে বৈশা বৈশা চা বেচতে পারবো। সেই জন্য তারা দিছে, সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন এটা দিয়েই তার ফ্যামিলি নিয়ে চলতে পারে, ভালো থাকতে পারে, এই দোয়াই করি। সবার কাছে এই দোয়াটাই চাই, সবাই এই দোয়াটাই করবেন। আর আমি যেন ছোট ছোট কিছু ভালো ভালো কাজ করতে পারি, এই দোয়াই আমার জন্য সবাই করবেন। তাই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবারও বলছি, আজকে আমার ছোট একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।